আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একসঙ্গে দুটি ভিন্ন স্বাদের চকলেট কেক রেসিপি শেয়ার করব। বেকারি স্টাইলে কিভাবে আপনারা বাসাতে নরম তুলতুলে করে কেকগুলোকে তৈরি করে নিতে পারবেন, টিপস সহ পারফেক্টভাবে রেসিপিগুলো শেয়ার করেছি। চকলেট কেকের পাশাপাশি আমি এখানে আজকের ভিডিওতে চকলেট কাপ কেকের রেসিপিটিও শেয়ার করেছি। এভাবে যদি আপনারা চকলেটের কেকগুলোকে বাসাতে তৈরি করে নেন তাহলে হবে অনেক বেশি নরম তুলতুলে আর অনেক বেশি প্লাপি। প্রথমে এখানে একটা ব্লেন্ডার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি, আধা কাপ পরিমাণ এখানে নিয়ে নিলাম চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ রান্নার তেল। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখানে সুজিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ কোকো পাউডার। তো এখানে কোকো পাউডারটাকে কিন্তু অবশ্যই এভাবে সেলে নেবেন, এতে করে স্মুথ করে আপনারা ব্যাটারটিকে তৈরি করে নিতে পারবেন। কোকো পাউডারটাকে এখানে সেলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ ময়দা, দিয়ে আবারও এগুলোকে আমি এখানে সেলে নিব। এবার এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, আধা চা চামচ পরিমাণ লবণ। তো এখানে আমি পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন। তো এবারে সবগুলো উপকরণ হ্যান্ড হুইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে একটি স্মুথ ব্যাটার এখানে আমি তৈরি করে নিব। তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। তো এখানে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। তো এখানে সুজির এই চকলেট কেকের ব্যাটারটিকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি কেকটিকে বেক করার জন্য এখানে স্কোয়ার শেপের একটা কেকের বাটি নিয়েছি। কেকের এই বাটিটার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে আমি এখানে একটি বেকিং পেপার দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে সরাসরি এখানে আমি ব্যাটারটিকে নিয়ে নিব। তো সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এখানে কেকের বাটিটাতে নিয়ে নিব। আপনারা চাইলে এভাবে কেকের এই ব্যাটারটিকে তৈরি করে গোল কেকের বাটির মধ্যে আপনারা কেকটিকে বেক করে নিতে পারেন। প্রিহিটেড ওভেনের মধ্যে আমি 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে এখানে 35 মিনিটের মতো বেক করে নিব। ততক্ষণে এখানে আমি উপর থেকে চকলেটের একটা লেয়ার দেওয়ার জন্য এখানে নিয়ে নিলাম কিছু চকলেট, তার সঙ্গে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এরপর এই দুটি উপকরণকে আমি মাইক্রো ওভেনের মধ্যে 1 মিনিট মাইক্রোওয়েভ করে নিয়েছি। এরপর এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মাইক্রো ওভেনটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা চকলেট আর দুধটাকে গরম পানির মধ্যে এখানে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 মিনিট রেখে দিবেন। গরম পানির ভাপে আপনারা দেখবেন চকলেটগুলো মেল্ট হয়ে যাবে। এরপর এখানে এগুলোকে মিশিয়ে নেবেন। চকলেটটাকে মেল্ট করার সময় অবশ্যই কিন্তু এখানে কিছুটা পরিমাণ এখানে দুধ দিয়ে দিবেন। এতে করে চকলেটটা যখন ঠান্ডা হবে বা কেকটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু এখানে উপরের এই লেয়ারটা শক্ত হয়ে যাবে না। তো এখানে আমি কেকটিকে বেক করে নিয়েছি আর এখানে কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে যে বেকিং পেপারটা দিয়েছি সেটিকে খুলে নিচ্ছি। তো এই পাশটাতে এখানে আমি চকলেটের এই লেয়ারটিকে লাগিয়ে নিব। উপর থেকে এখানে আমি চকলেটের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। চকলেট কেক বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। এভাবে যদি আপনারা চকলেটের এই কেক রেসিপিটি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দেন, দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো এখানে আমি চকলেটের এই লেয়ারটাকে লাগিয়ে উপর থেকে আমি কিছুটা চকলেট গ্রেট করে ছড়িয়ে দিয়ে দিব। এতে করে লুকিংটা অনেক বেশি সুন্দর আসবে। এবার আমি কেকটিকে কেটে নিচ্ছি। এভাবে যদি চকলেট দিয়ে আপনারা কেকের এই রেসিপিটি বাসায় তৈরি করেন, এত বেশি নরম তুলতুলে হবে যে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। নরম তুলতুলে কেকের এই রেসিপিটি আপনারা যে কেউ খুব সহজে বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে কেকটিকে আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। তো এখানে কেকটিকে আমি কেটে নিয়েছি আর এখানে 2 পিস কেক নিয়ে নিয়েছি। এভাবে মেজারমেন্টগুলো ফলো করে আপনারা যদি কেকের এই রেসিপিটি বাসায় তৈরি করেন, কেকের রেসিপিটি আপনারা একদমই পারফেক্টভাবে এরকমই নরম তুলতুলে রসালো করে তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব চকলেট কাপকেক রেসিপি। একেবারে সহজ উপকরণে কাপকেকের এই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি এই কেকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি এভাবে বাসায় ট্রাই করলে আপনাদের কেকগুলো কিন্তু এরকমই নরম তুলতুলে হবে।
দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এভাবে কেকগুলোকে একবার বাসাতে তৈরি করে নিলে দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছে হবে না। তো চলুন দেখে নিন কেকের এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে এখানে আমি কাপকেকগুলোকে তৈরি করার জন্য 2টি ডিম নিয়েছি। তার সঙ্গে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। তো এখানে আমি আধা কাপ করে এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ লবণ। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এখানে চিনিটা খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত এগুলোকে এভাবে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি ডিমের সঙ্গে এখানে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার দিয়ে দিব আধা কাপ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল। এবার আবার ওগুলোকে একটু মিশিয়ে নিব। তো এখানে আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি আপনারা এখানে সেম মেজারমেন্টটা ফলো করে কাপকেকগুলো তৈরি করে নেবেন। এবার দিয়ে দিব আধা টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার। আবারও একটু এগুলোকে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আমি ময়দাটাকে সেলে নিব। যেহেতু কেক তৈরি করব তাই এখানে অবশ্যই ময়দাটা নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কোকো পাউডার। তো এখানে এই সবগুলো উপকরণ আমি এখানে সেলে নিব। তো অবশ্যই কিন্তু এখানে ময়দা আর এখানে কোকো পাউডারটাকে সেলে নেবেন। সেলে নেওয়ার শেষের দিকে যখন এরকম দলা পেকে থাকবে তখন চামচ দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর মতো এখানে গুঁড়া হয়ে নিচে পড়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে আমি এগুলোকে মিশিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কেকের এই মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার পর এবার এখানে অ্যাড করছি 1/3 কাপ পরিমাণ চকো চিপস বা চকলেট চিপস। এবার আবারও এগুলোকে একটু মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি চকো চিপসটা অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। তো সবশেষে এখানে আমি এরকম ফাইনাল একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে চকলেট কেকের এই মিশ্রণটাকে কিভাবে তৈরি করে নিতে হবে। চকলেট কাপকেকগুলোকে এখানে বেক করে নেওয়ার জন্য আমি এখানে এরকম ছোট ছোট কয়েকটি কেকের বাটি বা মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট ছোট কাপকেকের বাটি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনারা কেক বেক করার যে বড় বাটি পাওয়া যায় সেই বাটির মধ্যে বেটারটিকে নিয়েও কিন্তু কেকটিকে এখানে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি কাপকেকের আকারে ছোট ছোট করে তৈরি করব তাই এখানে আমি এরকম ছোট এখানে মোল্ড নিয়েছি। আর আপনারা চাইলে এখানে চায়ের কাপের মধ্যে বা ছোট বাটির মধ্যে নিয়েও কিন্তু এখানে কেকগুলোকে বেক করে নিতে পারেন। আর আপনারা এখানে চকলেট কেকের এই রেসিপিটি তৈরি করার সময় কাপ বা বাটি যেটি ব্যবহার করেন না কেন অবশ্যই এখানে কেকের এই ব্যাটারটিকে নেওয়ার আগে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। এতে করে কেকটা এখানে বেক করে নেওয়ার পর খুব সহজেই উঠে আসবে। এখানে আমি সবগুলো কেকের মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যারা এরকম সহজ সহজ রেসিপি খুঁজছেন বা বাচ্চাদের টিফিন সকাল বিকেলের নাস্তা খুঁজছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এখানে সবগুলো কাপকেকের মোল্ডের মধ্যে ব্যাটারটিকে নিয়ে নেওয়ার পর উপর থেকে এখানে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এতে করে চকলেট কাপকেকগুলো যখন বেক করা হবে লুকিংটা কিন্তু একেবারে দোকানের মতো হবে আর ভিতর থেকেও হবে অনেক বেশি নরম তুলতুলে। তো এখানে আমি চকলেট চিপস দিয়ে উপর থেকে সাজিয়ে নেওয়ার পর এগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। তো এখানে আমি বেক করার পর কেকগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। চকলেট কাপকেকের এই রেসিপিটি আমি যেভাবে তৈরি করে নিয়েছি এভাবে যদি আপনারা কেকের এই রেসিপিটি বাসাতে তৈরি করে নেন কেউ বুঝতেই পারবে না কাপকেকগুলো আপনারা বাসাতেই তৈরি করেছেন। যেমন হবে দেখতে একেবারে দোকানের মতো, ভিতর থেকেও হবে একেবারে নরম তুলতুলে। এবার একটি কেক আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। প্রথমে এখানে চারপাশ থেকে হালকাভাবে এভাবে আমি টেনে টেনে এটিকে আলগা করে নিব। তো আলগা করে নিলে দেখবেন খুব সহজে কেকটি বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। এবার কেকটি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি ভিতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে।
চকলেট কেকের রেসিপি দুটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।